আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে শুটকি নিয়ে। আমি শুটকি ভর্তা করব, সেজন্য নিয়ে নিচ্ছি এখানে কিছু পরিমাণ শুটকি। এই শুটকিগুলো ভর্তা খেতে কিন্তু দারুণ হয়, আর এটা তরকারি রান্নার চাইতে ভর্তাই ভালো। আমি বেশি পরিমাণে কিছুটা শুটকি নিয়ে নিব। শুটকির মাথাগুলো ফেলে দিব। এই শুটকির মাথাগুলো কিন্তু তেমন একটা ভালো না, অনেকগুলো পাথর থাকে মাথাতে, তাই আমি মাথাগুলো ফেলে দিচ্ছি। আর ফেলে শুটকিগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিব। আর এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কলি, তারপরে নিয়ে নিব কিছুটা কাঁচা মরিচ। ভর্তা কিন্তু ঝালই ভালো লাগে, সেজন্য মরিচটা একটু বেশি দিব। আমি যে কোনো ভর্তা একটু ঝাল না হলে তেমন একটা ভালো লাগে না। মরিচটা একটু বোটা ফেলে নিচ্ছি। পেঁয়াজ কলিগুলো কেটে নিব। ছোট ছোট করে কেটে নিব। শীতের সময় শুটকি ভর্তা কিন্তু খুব ভালো লাগে খেতে। সবগুলো পেঁয়াজ কলি আমি কেটে নিব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুটকি মাছ, পেঁয়াজ কলি আর কাঁচামরিচ। এটা আমি সিদ্ধ করে নিব। দিব হালকা পানি, বেশি দিব না, কারণ পেঁয়াজ কলি থেকে পানি বের হবে। দিয়ে দিব লবণ, হালকা হলুদ দিব কালারের জন্য। এবার ঢেকে দেব। আমি এবার নেড়ে চেড়ে দিব। পানিটাকে শুকিয়ে নিতে হবে। আবার ঢেকে দিব। আমার শুটকিটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার বেটে নিব। আমি বেটে নিয়ে এসেছি, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। পেঁয়াজটা লাল করে নিব। আমার কাছে ভর্তা এভাবে তেলে ভেজে নিলে ভালো লাগে। এটা কিন্তু না ভেজে খাওয়া যাবে। হালকা তেল দিয়ে সিদ্ধ করে ভালোভাবে তেলে তারপরে বেটে নিলে কিন্তু খাওয়া যায়। আমার কাছে এভাবে তেলে না দিলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমি এভাবে করি না ভর্তাটা। ভালোভাবে লাল করে নিব পেঁয়াজটাকে, না হলে খেতে কাঁচা কাঁচা লাগবে। পেঁয়াজটা একটু কাঁচা লাগবে। আর পেঁয়াজের কাঁচা গন্ধটা অনেকে পছন্দ করেন না। প্রায় লাল হয়ে আসছে।
আমি এবার ভর্তাটা দিয়ে দিব। ভর্তাটাতে লবণ কম হয়েছে, সেজন্য আমি আর একটু লবণ দিব। ভালোভাবে ভেজে নিতে হবে। কটা ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে দিলাম। এবার আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পাতাটা নরম হওয়া পর্যন্ত চুলায় রাখবো, তারপর নামিয়ে নেব। পানিটা যাতে শুকিয়ে যায় সেভাবে ভাজতে হবে। এটা কিন্তু পানি নেই, শুকিয়ে গেছে। এই ভর্তাটা অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর বিভিন্ন তরকারির পাশাপাশি যদি একটা ভর্তা থাকে তাহলে ভাত কিন্তু একটু বেশিই খাওয়া যায়। আমি প্রায় দিন কিন্তু যে কোনো একটা ভর্তা করি। আমাদের তো অনেক সময় হয়তো দেখা গেল একটা তরকারি আছে আর কোনো তরকারি নেই, তখন একটা তরকারির পাশাপাশি এভাবে একটা ভর্তা করে নেবেন, দেখবেন আর কোনো তরকারির প্রয়োজনই হবে না। শুটকি ভর্তা দিয়ে কিন্তু এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে উঠে যেতে পারবেন। এতটাই মজা হয় এই শুটকি ভর্তাটা। আর এটা করতে কিন্তু বেশি কিছু লাগে না। আপনার 2 পিস শুটকি আর এরকম কিছু তেজপাতা থাকলে কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে। ধনে পাতাটা তো আর সারা বছর পাওয়া যায় না, এটা তো অপশনাল জিনিস। আমার ভর্তাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি এবার ভর্তাটা নামিয়ে নিচ্ছি। আমি ভর্তাটা বাটিতে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।